আজকাল ঘাড়ে ব্যথা এটা খুব কমন একটা সমস্যা। ছোট থেকে বড় সবারই কিছু হয়ে থাকে, তবে এটাকে অনেকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বলে থাকে। একদম ঠিক, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নামটা নিশ্চয়ই সবাই জানেন। কিন্তু এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো হলো ঘাড় ব্যথা, একটু বমি বমি ভাব লাগা, গোটা পিঠ ফিট ব্যথা করা, কাঁধ ব্যথা করা। এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে আমাদের ঘাড়ে যে হাড় আছে, ছোট 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 যে হাড় আছে, এই হাড়ের মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। তার জন্য অনেক কিছু করতে হয়, অনেক সময় অস্ত্রোপচারও করতে হয়। কিন্তু আজকে আমি অত দূরে যাচ্ছি না। খুব 70 থেকে 80% মানুষের মধ্যে একটা সমস্যা দেখা দেয় কি, তারা বেশি একটু ল্যাপটপে বা কম্পিউটারে কাজ করছেন, কিংবা মোবাইলটা একটু বেশি ঘেঁটেছেন, যার ফলে এই ঘাড় ব্যথা হচ্ছে এবং তার ফলে পিঠের শিরদাঁড়ার কাছে ব্যথা হচ্ছে, কাঁধের দুদিকটা খুব ব্যথা হয়। কিন্তু এটা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নয়, কিন্তু সেই সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের মতো সিমটম কিছু দেখা দেয়। আজকে আমি কথা বলবো সেই ব্যথা নিয়ে। খুব সহজে এই ব্যথার উপশম করা সম্ভব, এর জন্য বাড়িতেই করতে পারেন। তবে এই ভিডিওটা তাদের জন্য আজকে আমি বেশি কিছু ব্যায়াম আজকে দেখাবো না, একটা সামান্য ক্রিয়ার মাধ্যমে এই উপকারটা আপনারা পেতে পারেন। অফিসের ব্যস্ততা বা বিভিন্ন কর্মব্যস্ততার জন্য অনেকে ব্যায়াম করতে পারেন না, সময় দিতে পারেন না, তো দরকার নেই, বেশি সময় দেওয়ারও দরকার নেই। সামান্য 5 মিনিট করে যদি প্রতিদিন সময় দেন, এই 5 মিনিট সময় দিলে আপনাদের ঘাড়ের ব্যথা এবং পিঠ পর্যন্ত যে ব্যথার নামছে, ঘাড়ে কাঁধে ব্যথা হচ্ছে, এই সমস্ত ব্যথাগুলো উপশম পেতে পারেন। তার জন্য ব্যায়াম করার দরকার নেই, খুব সাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, তবে মনে রাখবেন আজকের ভিডিওটা সেই 70 থেকে 80% মানুষের জন্য যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়নি বা হাড়ের কোনো ক্ষতি হয়নি, তাদের জন্য। যাদের এই ধরনের বড় সমস্যা হয়ে গেছে, হাড়ের সমস্যা হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, তার থেকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়েছে, তাদেরকে অবশ্যই বলবো আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। তারপর ব্যায়াম তো আছেই, সেটার জন্য ভিডিও দেখবেন। তো আজকের চলুন দেখা যাক যে ক্রিয়া দ্বারা আজকে প্রতিদিন 5 মিনিট করে যদি সময় দেন, এই সময় দেওয়ার পরে আপনাদের এই সমস্যা সমাধান হতে পারে। চলুন দেখা যাক। চলুন তাহলে দেখে দেওয়া যাক সেই ক্রিয়াটি 5 মিনিট ধরে করলে এটা অনেক উপকার পেতে পারেন। প্রথমে শুয়ে পড়বেন এইভাবে একটা বিছানাতে। তারপর আস্তে আস্তে খাটের বার থেকে একটু বাইরের দিকে করবেন এইভাবে। এই কাঁধ দুটোকে খাটের মধ্যে রাখবেন আর ঘাটটা থাকবে বাইরে। এই অবস্থায় খুব সাবধানে আস্তে আস্তে ঘাটটাকে নিচের দিকে ঝুলিয়ে দেবেন। এই অবস্থায় দেখবেন আপনার এই কাঁধের এই দুটো সাইডে প্রচণ্ড আরাম হচ্ছে, এত রিল্যাক্স হয়ে যায় পুরো বডিটাকে। একদম ঢিলা ছেড়ে দিন, পুরো বডিটাকে একদম পুরো ঢিলা ছেড়ে দেবেন, দিয়ে দেখবেন প্রচণ্ড আরাম হচ্ছে। এই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখুন। প্রথম হয়তো 30 সেকেন্ড রাখতে পারবেন না, তাহলে শুরুতে আপনি কমসে কম 5 সেকেন্ড 10 সেকেন্ড যে যতটুকু পারবেন ধরে রাখবেন, আবার এইভাবে রিল্যাক্স করে দেবেন, তারপর আবার এইভাবে করবেন। একদম পুরো বডি রিল্যাক্স, দেখবেন কাঁধ থেকে শুরু করে স্পাইনাল কর্ড পর্যন্ত প্রচণ্ড আরাম। এই কাঁধের এখানে এত এত আরাম ফিল হবে, যেটা নিজেরাই প্রতিদিন করতে ইচ্ছা করবে। এর জন্য কোনো পরিশ্রম করতে হবে না, অসাধারণ একটা ক্রিয়া, যেটার ফলে আমাদের ঘাড়ের ব্যথা, কাঁধের ব্যথা এবং পিঠের শিরদাঁড়ে যে সমস্ত ব্যথা আছে সেটা ভীষণ উপকার হবে। আবার ছেড়ে দেবেন। তবে এইভাবে করতে করতে আস্তে আস্তে সময়টা বাড়াবেন, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 1 মিনিট, যতটা পারবেন ধরে রাখবেন। এইভাবে প্রতিদিন 5 মিনিট করুন। যদি সম্ভব হয় আর একটু বেশি করতে পারেন, তবে এটা ভীষণ উপকার। সারাদিন অফিসের কাজ করার সময় আপনাদের পিঠে বা ঘাড়ে প্রচণ্ড ব্যথা হয়, সেই ব্যথা থেকে অনেকটাই সারাদিনের উপশম পেয়ে যাবেন।